ময়মনসিংহে স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি। রবিবার ২৬ জানুয়ারি দুপুরে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীর বিশাল মিছিল রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর হতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার বলেন, এখানে প্রশাসনের নতুন লোকেরা আছেন, ওনারা ভাবতে পারেন ৫ই আগস্টের পরে আগে বোধহয় আমরা আন্দোলন করি নাই। ময়মনসিংহের রাজপথে পুলিশ ছাড়া কোনদিন আওয়ামী লীগ আমাদের সঙ্গে জিততে পারে না। আজকে বলেন আসামি পান না, আসামিদের বাড়ি থাকে না। আমি ছাত্র দলের সভাপতি থাকা অবস্থায় ময়মনসিংহের এসপির নেতৃত্বে আমার বাড়ি থেকে ৩টি বড় ট্রাক করে মালামাল ক্রোধ করা হয়েছিল। আজকে আপনারা তাদেরকে পান না, আমরা পাই কি করে? এজাহার মুক্ত আসামি, তাদের মুক্তির জন্য যারাই কথা বলবে তারাই হাসিনার দালাল। অনেকে ইতিহাস বদলাতে চান, ইতিহাস কিন্তু ৩৬ দিনে সমাপ্ত হয়েছে। ইতিহাসটা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরে লেখা হয়েছে। আমরা ওইসব কথা শুনতে চাই না। এই শহর আমাদের, এখানে আমরা জন্মেছি। এই শহরে যারা হত্যাকাণ্ড করেছে, এই শহরে যারা মাদকের সাম্রাজ্য করেছে, এই শহরে অর্থবাদী যারা পরিবহন সেক্টরে চাঁদাবাজি করছে, আপনাদের নাকের ডগাই করছে, আমরা ওইসব শুনতে চাই না। আমরা শুধু আটকে গেছি। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আমাদেরকে আইন হাত দিয়ে তুলতে নিষেধ করেছে। এইখানে যারা মিছিল করছে প্রত্যেকের নামে মামলা, জেল আছে। আপনারা মানবিক পুলিশ হয়েছেন, ধন্যবাদ। মানুষের জন্য মানবিক হন, কিন্তু ১৫ বছরে যারা হারালা ছিল তাদের জন্য কোনো মানবিকতা। এখন পুলিশের বিভিন্ন প্রশাসনেও অনেক প্রেতাত্মা আছেন, আমরা হেল্প করতে চাই। হাসিনা পালায়েছে, আপনারা তওবা করে বেরান। হাসিনাকে আর স্বপ্নে দেখে লাভ নাই। যারা এখনো প্রশাসনের ভিতরে আছেন, আপনারা কি করেন আমরা জানি। আমরা এই সরকারকে সহযোগিতা করব। দেশনায়ক তারেক রহমান প্রতিজ্ঞা করেছে, এই জন্য আপনাদের বিরুদ্ধে বলি না। আমরা কিন্তু বুরকা পরে আন্দোলন করি নাই। আমাদের এই মিছিলে আমরা কিন্তু কেউ গোপনে বিএনপি করি নাই। আমরা একজন শহীদের লাশ কবরে রেখে এসে আরেকজন শহীদের লাশের জন্য অপেক্ষা করেছি। আমাদেরকে ভয় দেখায়েন না। আমাদের আওয়ামী লীগের কোনো ভয় নাই। আমাদের কাছে শান্ত মাফিয়া, শামীমা মাফিয়া। ১৫ বছরে এই 11 জন এমপি, যাদের ছবি আগে বলেছি, এই 11 জন এমপি স্ব এলাকায় মানুষের জন্য জাহান্নাম রচনা করেছিলেন। আমরা দেখি বলি না, শুধু নির্দেশের অপেক্ষায়। যারা নির্বাচনের, আমরা একটি অবাধ নির্বাচনের জন্য শুধু দম নিচ্ছি। যদি তারেক রহমান বাঁচি ফু মেরে দেয়, হাসিনা রক্ষা করতে পারে না, করতে পারবেন না। বৈষম্য বিরোধী আন্দোলন মানে মুক্তিযুদ্ধ যেমন কেউ না, বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের সকলের। আমাদের সন্তান, আমাদের ছাত্ররা, সেইখানে ছাত্র দলের ছেলেরাও জীবন দিয়েছে, ছাত্র দলের ছেলেরাও লাশ হয়েছে। আমাদের নাম পদবী সহ
এই জুলাই আগস্টের আন্দোলনে 1000 বিএনপির নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। ইতিহাস বদলালে লাভ নাই। বাংলাদেশের ইতিহাস আর আমাদের ইতিহাস এক। 71 সন শহীদ জিয়ার ইতিহাস, ৭৫ 7 নভেম্বর শহীদ জিয়ার ইতিহাস, 90 সন গণতন্ত্র আন্দোলন আমাদের মা বেগম খালেদা জিয়ার ইতিহাস, এই 24-এর গণঅভ্যুত্থান আমাদের অভিভাবক চলমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক দেশ নায়ক তারেক রহমানের ইতিহাস। আমরা 17 বছরে মরতে শিখেছি শুধু মানুষের ভোটের অধিকারের জন্য, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। একজন বড় মাফিয়াও কেন গ্রেপ্তার হলো না আজকে জিজ্ঞাসা করতে চাই। 49 মাস জেল কেটেছি, 17 দিন রিমান্ড কেটেছি, কোনদিন কোন আওয়ামী লীগের কাছে সাহায্য চাই নাই, দলের সাথে বেইমানি করি নাই। আমি তো দলের সঙ্গে বেইমানি করব না। কোন আওয়ামী লীগকে যদি কোন বিএনপির নেতার সঙ্গে দেখা যায় তাহলে সেও আওয়ামী লীগের দালাল। প্রশাসনের 2 জন শীর্ষ ব্যক্তি, বিভাগীয় কমিশনার মহোদয়, ডিআইজি মহোদয়ের অফিস, আমরা কিন্তু আপনার দরজার বাইরে নিয়ম মেনে অনুষ্ঠান করছি। আমাদেরকে বাধ্য করবেন না। কোন আওয়ামী লীগ নেতার বাড়িতে যেতে আমাদেরকে বাধ্য করেন না। আমরা পাতাল থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদেরকে জঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে। আপনারা কেন তাদেরকে খুঁজে পাবেন না? এখনো শুধু একটি উদাহরণ দিতে চাই, এখনো কেন্দ্রে প্রশাসনের ভিতরে এই ফ্যাসিস্ট আছে। গতকালকে একটি কাগজ দেখলাম, বালুকায় একটি স্কুল অ্যান্ড কলেজে ফ্যাসিস্ট ডাক্তার আমানুল্লাহর সহধর্মিনী সভাপতি হয়েছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একজন ফ্যাসিস্টের বউ এখনো সরকারের দ্বারা একটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়। আমরা কিন্তু সব জানি, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা কিন্তু রাজপথ থেকে চলে যাই নাই। আমরা কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই রাজপথ আমাদের, এই রাজপথ